মায়া যায় না কাটা। সন্তান মরলে সিদির হয় ভাই, আম্মা জানের কলিজার ব্যথা। পুত্র শোকে সিদির হয় ভাই, পুত্র শোকে সিদির হয় ভাই। কলিজা হয় জাজরা জাজরা, কলিজা হয় জাজরা জাজরা, হয় কলিজা লাখো টুকরা। জোরে কোন ঠিক কিনা? মা বাবা কত সুন্দর করে আমাদেরকে মানুষ করেছে, যার মা নাই সেই বুঝতে পারে মার কি যন্ত্রণা। আপনি ছোটবেলা যখন একা একা পথ চলতেছিলেন, একা একা ভয় পাইতেন, মা জন্নি সন্তানকে আদর করে বলতো, বাবা একা একা তুমি পথ চলতে পারবে না। তার কারণ হলো রাত্রির বেলায় তুমি ভয় পাইবে। মা জননী কত আদর করতো, ভালোবাসতো, মহাব্বত করতো। সেই মা জননী অন্ধকার কবরে পড়ে আছে। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার মায়ের হকের কথা আপনাদের আমাদেরকে বোঝায় বলেছেন। ও দুনিয়ার মানুষগুলো, যার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবা। তার কারণ হলো মা বাবার দোয়া পৃথিবীর জমিনে সব চাইতে বড় দোয়া। তার কারণ হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের কোনো দিনের জন্য অভাব থাকবে না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান দুনিয়াতে কোনো কষ্টের মধ্যে থাকবে না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের দুনিয়ার অর্থের কোনো অভাব হইবে না। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে মুসলমান, ওই সন্তানের দুনিয়ার কষ্টের অভাব হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই জন্য কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠায় নাই। আল্লাহর নবী আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার মা এখন পর্যন্ত মুসলমান হয় নাই। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আমার মা যেন পৃথিবীর জমিনে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বান্দা, আল্লাহর এই সাহাবী, রাসূলের সাহাবীকে ডাক দিয়ে বললেন যে, বাবা এখন যাও, তোমার মা হয়তো বা আল্লাহর দরবার থেকে, তোমার মা আল্লাহর দরবার থেকে তাকে মুসলমান বানানোর জন্য আল্লাহ খুশি হয়ে গেছেন। আমি দোয়া করে দিলাম তোমার মা মুসলমান হয়ে যাবে। এই সাহাবীটা রাসূল যেইখানে বসে আছে সেইখান থেকে দৌড় দিল। মা কোন জায়গায় আছে? যেই ঘরের ভিতরে। এই সন্তানটা দৌড়াইতে দৌড়াতে যাচ্ছে। একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, হে সাহাবী, তুমি কেন দৌড়ে বাড়ির দিকে চলে যাচ্ছ? এই ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছেন, আমার রাসূল দোয়া করছে আমার মা হয়তো বা মুসলমান হয়ে যাইব। আমি দেখতে চাই আমার মা তাড়াতাড়ি এই আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আমার মা যেন ইসলাম ধর্মটা গ্রহণ করে। এইটা পরীক্ষা করার জন্য আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যুবকটা যখন বাড়িতে গেলেন, মা বলে ডাক দিলেন। মা ঘরের মধ্য থেকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি ওযু করছি, আমি রাসূলের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় শুয়ে আমাদের জন্য চোখের পানি ফালা কাঁদেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী যখন এই পৃথিবীর জমিনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে নবী আমার উম্মতের মায়ায় চোখের পানি ফালা কাঁদেন। আল্লাহ রাসূল যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ রাসূল চোখের পানি ফালা কাঁদেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আপনি কি জন্য কাঁদেন? আল্লাহ তো আপনার সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহ আপনাকে ডাক দিয়ে তার কাছে নিয়ে যাওয়ার জন্য আজকে পায়গাম পাঠিয়েছেন, এখন আপনি কি জন্য কাঁদেন? আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার উম্মতের জন্য আমি চোখের পানি ফেলা কাঁদিন। জোরে কোন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। যেই নবী আমার উম্মতের পাগল পারা নবী আমার মৃত্যুর সময় উম্মতের কথা চিন্তা করে বলেন নাই, সেই রাসূলকে জানাই শত কোটি দরুদ ও সালাম। সবাই এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা,
একটা লজ্জা লাগে, কষ্ট লাগে। আসলে আগমোহনপুর লাহিড়ী পাড়াকে এই কয়েকজন লোক আমরা বসবাস করি, জোরে কন করি। শত শত মানুষ। আজকে যদি এখানে গানের কোনো মজমা দেওয়া হয়তো, আজকে যেন যাত্রার কোনো প্যান্ডেল বানানো হয়তো, কিসের শীত কিসের এরকম শীতের মধ্যে হলেও এইখানে মানুষ ধরানো যাইতো না। অথচ মাহফিল, মাহফিলটা হলো কবরে স্থানের জন্য, যেই কবরে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে যাইতে হবে, যেই কবরে আমাদের থাকতে হবে, সেই কবরস্থানের মাহফিল। অথচ কপাল পোড়া মুসলমান এখনও চায়ের দোকানে বসে আছি, চাষটালে বসে আছি, বিভিন্ন জায়গায় গল্প গুজব করি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের হিসাব করায় গন্ডায় নেবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আমরা থাকবো না, জোরে কোন থাকবো? একজন মানুষও থাকবো না। প্রত্যেকটা ব্যক্তি কবরের জমিনে যাইতে হবে। সেই কবরস্থানের আজকে মাহফিল। অথচ আমরা মাহফিল না এসে গল্প গুজব করে বিভিন্ন জায়গায় বসে থাকি। এলাকার বক্তা হলে আমরা বলা বলি করে পাশের গ্রামের বক্তা, এর আলোচনা কি শুনবো? কিন্তু না, আজকে যেহেতু ঢাকার থেকে একজন মেহমান আমরা নিয়ে আসছি, অত্যন্ত ভালো আলোচক, ভাইজানের মুখের দুইটা আমরা কথা বলবো, শুনবো। আল্লাহ যেন আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আজকে লক্ষ্য করে দেখেন ফিলিস্তিন মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করা হয়। টেলিভিশন, ফেসবুক, ইউটিউব খুললে পারে সেই সমস্ত শিশুদের আহাজারি দেখে, তাদের কষ্ট দেখে আমরা মুসলমান স্থির থাকতে পারে না, জোরে কোন ঠিক কিনা? তামাম দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত, আজকে ফিলিস্তিনে মুসলমানেরা নির্যাতিত। আর ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে তারা কতল করছে, হত্যা করছে, জবাই করছে। তাদেরকে না খেয়ে, পানি না খাইয়ে, তাদেরকে খাবার না দিয়ে তিলে তিলে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পৃথিবীর মুসলমানরা যত নির্যাতিত হবে, আল্লাহর জান্নাতটা পাইতে ওই সমস্ত ব্যক্তির তত সহজ হয়ে যাবে, জোরে কোন মারহাবা। আর জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমান ভাইরা, আমি আবারও লাহিড়ী পাড়া আগমোহনপুর সমাজের সকল ভাই বাবাজিদেরকে বলবো, যদিও না আসেন, যেহেতু কবরস্থান একান্ত নিজস্ব জায়গা, সেই কবরস্থানের এক টুকরো মাটি যেন আল্লাহ আমাদের কেনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। একজন মানুষও দানের থেকে মাহরুম না করে আপনি নিজে যে কবরে যাইবেন সেইটুকু জায়গার একটু ব্যবস্থা করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একদিন মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই জমিনে বৃষ্টি হয় না, খরা হয় না 12 বছর পর্যন্ত। কত বছর? 12 বছর পর্যন্ত জমিনে বৃষ্টি হয় না। মূসা নবী 10 লক্ষ মানুষ নিয়ে আল্লাহর দরবারে তওবা করতেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই 10 লক্ষ লোক নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, একবারের জন্য জমিনে বৃষ্টি দিয়ে আল্লাহ জমিনটা ঠান্ডা করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা, যেহেতু কালেকশন করতে হবে, অল্প কিছু দিয়ে একটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। মানুষ যখন পৃথিবীর জমিন থেকে মারা যাইবে, মানুষের পৃথিবীর কোনো মায়াই থাকবে না। পৃথিবীর মানুষ আপনাকে যত দ্রুত হোক কবরের জমিনে নিয়ে যাইবে, কবরস্থানে রেখে আসবে। আপনার টাকা পয়সা, ধন দৌলত কোনো জিনিস কিন্তু আপনার আমার সঙ্গে যাবে না, জোরে কোন যাবে? একটা জিনিস সঙ্গে যাবে না, প্রত্যেকটা সব কিছুই আমরা পৃথিবীর জমিনে রেখে যাইব। আপনি যেই বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির থেকে তাড়াতাড়ি আপনাকে কবরের জমিনে নিয়ে যাওয়া হইবে। সমস্ত মানুষ ডাক দিয়ে বলবে, অমুক মারা গিয়েছে, তাড়াতাড়ি করে তাহাকে দাফনস্থ করতে হবে, কবরের জমিনে রাখতে হবে। একটা মানুষ আপনাকে একটু সময় বেশি রাখবে না, তার কারণ হলো আপনার অন্তরের মধ্যে যেই ব্যক্তি বসবাস করত, আপনার কলবের মধ্যে যেই ব্যক্তি বসবাস করত, আপনার দিলের মধ্যে যেই ব্যক্তি বসবাস করত, সে আপনার থেকে বের হয়ে চলে গিয়েছে। যার কারণে আপনি লাশ আপনাকে যত দ্রুত হোক কবরের জমিনে নিয়ে যাইতে হবে। আপনি যদি পৃথিবীর জমিনে ঈমান হারাতে যাইতে না পারেন, ঈমান হারা হইয়া যদি কবরের জমিনে যান, আপনার কবরের জমিনে দুঃখের সীমা থাকবে না, কষ্টের শেষ থাকবে না। এই কবরের জমিনে প্রত্যেকটা ব্যক্তিকে পৃথিবীর জমিন থেকে যাইতে হবে।
কোনো ব্যক্তি থাকবে না, সবাই কবরের জমিনের যাত্রী হইতে হবে। সেই কবরকে ভয় করে, আল্লাহকে ভয় করে আমার বান্দারা, আল্লাহর বান্দারা মেহেরবানি করে একজন মানুষ বাড়িতে না থেকে আল্লাহর হস্তে, আল্লাহর মাগফিরাতের হুকুমের হস্তে মেহেরবানি করে সবাই এই মাহফিলে এসে আল্লাহর দরবারে চোখের পানি ফালা কান্দেন, আল্লাহ যেন আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে কন মারহাবা। যখন কোনো মানুষ যখন মারা যাইবে, মারা যাওয়ার পরে প্রথমেই মুনকার নেকির ফেরেশতা আসার পূর্বেই কিন্তু আপনার নোমান নামে একজন ফেরেশতা আসবে। আসার পর ডাক দিয়ে বলবে, আপনি জীবনে কতগুলো নেকি অর্জন করেছেন, সমস্ত নেকিগুলো আপনি এই খাতায় লিখে দেন, কাগজে লিখে দেন। মোর্দা ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমার কলম নাই, খাতা নাই, কিভাবে আপনাকে লিখে দেব? আল্লাহু রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কাফনের কাপড়টা ছিঁড়ো আর জিহ্বার থুতুটা তুমি একটু কালি বানাও, নিজের শাহাদত আঙ্গুল দিয়ে তোমার এই কাগজ জীবন কোন নেক আমলগুলো করেছো সমস্ত নেক আমলগুলোর কথা মনে পড়বে, সুন্দর করে নেকিগুলো লিখে দেবে। লেখার পরে আবার ডাক দিয়ে বলবে যে, বাবা ও আল্লাহর বান্দা, তুমি সুন্দর করে সারা জীবন যেই নেকিগুলো করেছো সেগুলো তো লেখলা, যেই গুনার কাজ করেছো সমস্ত গুনার কথাগুলো সুন্দর করে লিখে দাও। এই ব্যক্তি ডাক দিয়ে বলবে, সারা জীবন যে গুনাহগুলো করেছি আমি নেকির চাইতে গুনার পাল্লাটা আমার বাড়ি হয়ে গেছে। এই ব্যক্তি লিখতে চাইবে না, নোমান ফেরেশতা তাকে মারধর করা শুরু করে দেবে। এই ব্যক্তিটা চোখের পানি ফালা কাঁদবে, উনি চিন্তা ভাবনা করবে, আহারে আমি কবরের জমিন আসছে, এইখানে দেখার মতন কোনো ব্যক্তি তো আমার সাহায্য করার কোনো ব্যক্তি নাই। এই ব্যক্তিটার সমস্ত গুনার কথা যখন মনে হইয়া যাইবে, সারা জীবন কতগুলো কোনো গুনাহ করেছে সমস্ত গুণগুলো আয়নার মতন তার চোখে বাজতে থাকবে। যখন গুনার কথা চিন্তা ভাবনা করে উনি মনে মনে চিন্তা ভাবনা করবে, সারা জীবন যেই নেক আমলগুলো করেছি তার চাইতে গুনার পাল্লাটা হয়তো আমার বাড়ি হয়ে গেছে। এই ব্যক্তিটা গুনার কাজগুলো আর লিখতে চাইবে না। ফেরেশতার মার খাওয়ার পরে সুন্দর করে গুনার খাতাগুলো যখন লিখে লাগবে, কথাগুলো যখন লিখবে, লেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই ব্যক্তির গলায় ঝুলা দিয়ে যাইবে। যার নেক আমলগুলো হয়েছে তারটাও ঝুলায় রাখবে, যার বদ আমলগুলো হয়েছে সেগুলোও ঝুলায় রাখবে সুন্দর করে। এই ব্যক্তির কাছ থেকে যখন চলে যাইবে, আল্লাহর আরেকজন ফেরেশতা এসে যখন তার হিসাব সলজবটা শুরু করে দেবে, যেই ব্যক্তি গুনার কাজ করেছে এই ব্যক্তির কাছে আসবে না। তার কারণ হলো এই ব্যক্তির প্রথমেই জাহান্নামের আযাব তার কবরের মধ্যে শুরু হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। সেই কবরে আমাদের সবাইকে যাইতে হবে। সেই কবরকে ভয় করে আমি আপনাদের ইমাম, আপনাদের ছোট ভাই, আপনাদের বন্ধু বা আপনাদের সন্তানের মতন হয়ে বলছি, সেই কবরকে ভয় করে একজন মানুষ বাড়িতে থাকবে না। আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ফালা কান্দে। এমন সময় হজরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, 10 লক্ষ মানুষ নিয়ে আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করছেন, কিন্তু এই 10 লক্ষ লোকের ভিতরে এমন একজন গুনাহকারী ব্যক্তি বসে আছে, যেই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এইরকমভাবে এখান থেকে মজলিস থেকে উঠে না যাইবে ততক্ষণ পর্যন্ত জমিন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হইবে না। আপনার জমিনে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার মানুষেরা, আমার উম্মতেরা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বান্দাগণ, এই 10 লক্ষ লোকের ভিতরে একজন ব্যক্তি গুনাহকারী বসে আছে, যতক্ষণ পর্যন্ত গুনাহকারী ব্যক্তিটাই মজলিস থেকে উঠে না যাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে বৃষ্টি হইবে না। কে আসো গুনাহকারী, এখান থেকে তাড়াতাড়ি উঠে চলে যাও। গুনাহকারী ব্যক্তির মনের মধ্যে লজ্জা লেগে যাবে, ভয় লেগে যাবে, আমি তো জীবনে গুনার কাজ করেছে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতাছেন, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, একজন জিনাকারী ব্যক্তি এখানে বসে আছো, যতক্ষণ পর্যন্ত জিনাকারী ব্যক্তি মজলিস থেকে উঠে না যাইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর আসমান থেকে জমিনে এক ফোঁটা বৃষ্টি হইবে না। জিনাকারী ব্যক্তি চোখের পানি ফালা কান্দে, আল্লাহ দুনিয়ার বুকে জিনার কাজ করেছে, পৃথিবীর কোনো মানুষ তো দেখে নাই, একমাত্র তুমিই দেখেছো। আল্লাহ তোমার কুদরতি পা জড়ায় ধরে চোখের পানি ফালা কান্দে, আল্লাহ তুমি কি একটা বারের জন্য আমাকে মাফ করে দিতে পারো না? আল্লাহ 10 লক্ষ লোকের ভিতর থেকে
থেকে যদি আমি এখান থেকে উঠে চলে যাই, সমস্ত মানুষ আমাকে তিরস্কার করবে, সমস্ত মানুষ আমাকে ধিক্কার করবে। আল্লাহ 10 লক্ষ লোকের ভিতর দিয়ে আমি যাইতে পারবো না। আল্লাহ তোমার কুদরতি পা জড়া ধরে কান্দি, একটা বারের জন্য তুমি আমাকে মাফ করে দাও। এমন সময় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর বান্দা চোখের পানি ফালা কান্দে, আল্লাহ দুনিয়ার কষ্টই তো সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের কষ্ট কেমন করে সহ্য করব, আল্লাহ জাহান্নামের কষ্ট কেমন করে আমরা সহ্য করব, আল্লাহ জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার হাতে ধরে পায়ে পড়ি, আল্লাহ জীবনেও কোনোদিন অপরাধ করব না, শেষবারের মতন তওবা করা দাও। আল্লাহ তোমার কুদরতি পা জড়া ধরি, এর অপরাধের কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সোনার মুসলমান ভাইরা, এই যুবকটা যখন চোখের পানি পালা কান্না শুরু করে দিলেন, আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ঢেউ উঠে গেল। যুবকটা কাঁদতে লাগলেন, আসমানের থেকে বৃষ্টি পড়তে লাগলো, বৃষ্টিতে অঝার নয়নে বৃষ্টি পড়তে লাগলো, অঝার ধারায় বৃষ্টি পড়তে লাগলো। এই সমস্ত মানুষ হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী মুসা, আপনি 10 লক্ষ মানুষের সঙ্গে মিথ্যা কথা বললেন, তার কারণটা কি? কিছুক্ষণ পূর্বেই তো আপনি বললেন এই জমিনে একজন জিনাকারী ব্যক্তি বসে আছে, যতক্ষণ পর্যন্ত জিনাকারী মজলিস থেকে উঠে না যাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে এক ফোঁটাও বৃষ্টি হবে না। আল্লাহ জিনাকারী ব্যক্তি তো মজলিস থেকে উঠলো না, তবে কেমন করে এইখানে বৃষ্টি হইল আপনার কাছ থেকে জানতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, মালিক কিছুক্ষণ পূর্বে তোমার ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলল এই মজলিসের মধ্যে একজন জিনাকারী ব্যক্তি বসে আছে, এখানে বৃষ্টি হবে না। আল্লাহ তুমি কেমন করে বৃষ্টি দিলে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও ওই জিনাকারী ব্যক্তি আমার কুদরতি পা জড়াইয়া ধরে চোখের পানি ফালা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহ তার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। জোরে কোন মারহাবা। দুনিয়ার মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে একটা কথাই বলতে চাই, যখন আমি আপনি ছোট্ট ছিলাম, মায়ের কোলে যখন ছিলাম, আমরা কান্নাকাটি করেছি, মা বুঝতে পেরেছে সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, সন্তানের কান্না বাবা সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মাত্র একটা রহমত মা বাপকে দেওয়ার কারণে মা জননীর কান্না সন্তানের সহ্য হয় না, সন্তানের কান্না মা জননী সহ্য করতে পারে না। যত কষ্টের মধ্যেই থাকুক না কেন, কলিজার টুকরো সন্তানকে না দেখে বলতে পারে না, ওই সন্তানকে জড়াইয়া লাই বুকে গালে চুমা খাই। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন খায় কিনা? সেই মা অন্ধকার কবরে পড়ে আছে, আব্বা অন্ধকার কবরে পড়ে আছে, মা বাবার কথা চিন্তা ভাবনা করে যেই কপাল পরে এখনো বাড়িতে বসে থাকবে, মাহফিলে দান করবে না, মাহফিলে এসে আলোচনা শুনবে না, ওই মা বাবা কবরের জমিন থেকে আল্লাহর কাছে বদ্ধ করবে আর বলবে, আল্লাহ যেই সমস্ত সন্তানগুলোকে আমরা রেখে এসেছি, এই সমস্ত সন্তানকে মানুষ করে দুনিয়ার বুকে রাখছি, সন্তানের কারণে সঠিকভাবে তোমার ইবাদত বন্দেগি করতে পারে নাই, সন্তানের কারণে আল্লাহ তোমাকে ডাকতে পারে নাই, সেই সন্তানটাও আজকে আমাকে পর করে বাড়িতে বসে আছে। আল্লাহ ওই সমস্ত মা বাবার সন্তানের জন্য বদ্ধ করবে, সন্তান দুনিয়াতে সঠিকভাবে থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিতা মাতার দেহের মনে সন্তানের মায়া যায় না কাটা, সন্তান মরলে সিদির হয় ভাই, আম্মা জানের কলিজার ব্যথা, পুত্র শোকে সিদির হয় ভাই, পুত্র শোকে সিদির হয় ভাই,
কলিজা হয় জাজরা জাজরা, কলিজা হয় জাজরা জাজরা, হয় কলিজা লাখো টুকরা। জোরে কোন ঠিক কিনা? মা বাবা কত সুন্দর করে আমাদেরকে মানুষ করেছে, যার মা নাই সেই বুঝতে পারে মার কি যন্ত্রণা। আপনি ছোটবেলা যখন একা একা পথ চলতেছিলেন, একা একা ভয় পাইতেন, মা জন্নী সন্তানকে আদর করে বলতো, বাবা একা একা তুমি পথ চলতে পারবে না, তার কারণ হলো রাত্রির বেলায় তুমি ভয় পাইবে। মা জননী কত আদর করতো, ভালোবাসতো, মহাব্বত করতো। সেই মা জননী অন্ধকার কবরে পড়ে আছে। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার মায়ের হকের কথা আপনাদের আমাদেরকে বোঝায় বলেছেন। ও দুনিয়ার মানুষগুলো, যার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবা। তার কারণ হলো মা বাবার দোয়া পৃথিবীর জমিনে সব চাইতে বড় দোয়া। তার কারণ হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের কোনো দিনের জন্য অভাব থাকবে না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান দুনিয়াতে কোনো কষ্টের মধ্যে থাকবে না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের দুনিয়ার অর্থের কোনো অভাব হইবে না। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে মুসলমান, ওই সন্তানের দুনিয়ার কষ্টের অভাব হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই জন্য কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠায় নাই। আল্লাহর নবী আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার মা এখন পর্যন্ত মুসলমান হয় নাই। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আমার মা যেন পৃথিবীর জমিনে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বান্দা, আল্লাহর এই সাহাবী, রাসূলের সাহাবীকে ডাক দিয়ে বললেন যে, বাবা এখন যাও, তোমার মা হয়তো বা আল্লাহর দরবার থেকে, তোমার মা আল্লাহর দরবার থেকে তাকে মুসলমান বানানোর জন্য আল্লাহ খুশি হয়ে গেছেন। আমি দোয়া করে দিলাম তোমার মা মুসলমান হয়ে যাবে। এই সাহাবীটা রাসূল যেইখানে বসে আছে সেইখান থেকে দৌড় দিল। মা কোন জায়গায় আছে? যেই ঘরের ভিতরে। এই সন্তানটা দৌড়াইতে দৌড়াতে যাচ্ছে। একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, হে সাহাবী, তুমি কেন দৌড়ে বাড়ির দিকে চলে যাচ্ছ? এই ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছেন, আমার রাসূল দোয়া করছে আমার মা হয়তো বা মুসলমান হয়ে যাইব। আমি দেখতে চাই আমার মা তাড়াতাড়ি এই আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আমার মা যেন ইসলাম ধর্মটা গ্রহণ করে। এইটা পরীক্ষা করার জন্য আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যুবকটা যখন বাড়িতে গেলেন, মা বলে ডাক দিলেন। মা ঘরের মধ্য থেকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি ওযু করছি, আমি রাসূলের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় শুয়ে আমাদের জন্য চোখের পানি ফালা কাঁদেন। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক রাসূল তাদের কি বলা হয়, যারা রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে যাদের চোখ দিয়ে দরদর দরদর করে প্রাণে প্রবাহিত হয়। তার কারণ রাসূলের প্রেমিক ছাড়া, রাসূলের আশিক ছাড়া এই পৃথিবীর জমিনে আল্লাহকে পাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? মা বোনদেরকে আমি বলবো যে রাসূলের আশিক, রাসূলের প্রেমের মহাব্বতের বান্দী হন। তার কারণ যেইখানে রাসূলের মহাব্বতের প্রেমের দুইটা কথা শুনবেন, সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।